হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিজেও ওয়েলকাম ব্যাক করব নিজেকে, কারণ সেই লাস্ট মনে হয় জুন বা জুলাইতে আমি ভিডিও দিয়েছিলাম, তারপরে এই দিচ্ছি। এইটা হচ্ছে 22শে ডিসেম্বরের ভিডিও। যেহেতু আমরা এই বছর শিলংয়ে থাকবো না ক্রিসমাসের টাইমে, তাই জন্য মেয়েকে ভাবলাম চলো দেখিয়ে আনি লাইটিং সাজানো, যেরকম শহরটাকে যেভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে, লাইটস দিয়ে, নানা রকম লাইটস দিয়ে। তো মেয়েকে ভেবেছিলাম যে ওইটা ঘুরিয়ে আনবো আর কি। তো ভেবেছিলাম একটুখানি হেঁটেই বাড়ি চলে যাব, কিন্তু তারপরে কি মনে হলো সাডেন প্ল্যান, যে অনেক রিলসে দেখছিলাম যে এরকম সেন্ট্রাল লাইব্রেরিতে ক্রিসমাস কার্নিভাল চলছে। তো তখনই সাডেন প্ল্যান করলাম চলো, যখন বেরিয়েছি তো মেয়েকে একটু ওইখানেই ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো আমরা পৌঁছে গেছি ক্রিসমাস কার্নিভালে, যেটা হয়েছিল সেন্ট্রাল লাইব্রেরি শিলংয়ে। তো মেয়ে তো এখানে এসে খুব এক্সাইটেড এত লাইটস দেখে। তো দেখি ভেতরে কি আছে। ভেতরে অনেক কিছু ছিল, খাবার জায়গা ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল, এছাড়া তো এমনি লাইট দিয়ে ডেকোরেশন তো ছিল, সাথে চলছিল লাইভ মিউজিক। তো যারা শিলং আসতে চাও ক্রিসমাস টাইমে, আসলেও মানে এই লাইটসগুলো, এই কার্নিভালগুলো, এখন বিভিন্ন জায়গায় নানা রকম ফেস্টিভ্যাল হচ্ছে। চেরি ব্লসম থেকে এই ফেস্টিভ্যাল, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। তো কন্টিনিউ এবার নভেম্বর মানে 16-17 তারিখের পর থেকেই বিভিন্ন জায়গায় এরকম নানা রকম ফেস্টিভ্যাল, লাইভ মিউজিক এরকম চলতে থাকে। তো এখানে অনেক রকম স্টল করা হয়েছিল, বাট বেশিরভাগ স্টলই ফাঁকা ছিল। তো 2-1টা স্টল ছিল যেখানে অল্প অল্প করে নিজের, মানে বেশিরভাগ যেটা দেখলাম এখানে সবাই হোম বেস বা স্মল বিজনেস যারা করে তারাই এখানে এই স্টলগুলো দিয়েছিল। এখানে যেরকম নানা রকম কি রিংস, হেয়ার ব্যান্ড, ওই টাইপের জিনিস ছিল। এছাড়া লোকাল মেড ওয়াইনস এগুলোও ছিল। আর কিছু এখানে বই, ডেকোরেশন, পেন্টিংয়েরও স্টল লেগেছিল। বাট বেশিরভাগ স্টলটাই দেখলাম খুব গুনে চেনে 4টে কি 5টা স্টলে মানে ছিল, বাট বাকিটাই বন্ধ ছিল। এবার জানি না আমরা লেট করে গেছি না তারা সেদিনকে দেয়নি, সেটা আমি বলতে পারবো না। এখানে একজন সান্টা ক্লজ ছেলে এসে যে বাচ্চাদের সাথে ফটো উঠাচ্ছিল, আর এখানে চলছিল লাইভ মিউজিক, যেটা আমার মেয়ে দাঁড়িয়ে শুনলো না। তাই যদি আমি একা যেতাম বা কোনো বন্ধুদের সাথে যেতাম তো দাঁড়িয়ে আমি শুনতাম। লাইভ মিউজিক শুনে এদিকটা এসেছি দেখার জন্য কি, তো আমি প্রথমে উঠতে চাইছিল। তো এখানে এসে দেখলাম এই সাইড যেখানে লাইটিং করা হয়েছে ওইখানে লাইটস দিয়ে গাছগুলোকে সাজানো হয়েছে। এখানে জেনারেলি সবাই ফটো উঠাবার জন্য এসে, মানে এটা ফটো জোন টাইপের করেছে, যেখানে গিয়ে ফটো তুলতে পারে। আর ওইখানে আগে কেউ একটা ফটো জোন মতো ছিল, তো সবাই ওখানে ফটো উঠেছিল, বাট অনেকটা অন্ধকার ছিল এই জায়গাটা। তো আমরা উল্টো দিকে এলাম, উল্টো দিকে বাচ্চাদের জন্য খেলার জায়গা, ট্রাম্পোলিন ছিল, স্লাইডিং ছিল। তো মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে চলবে কিনা ট্রাম্পোলিনে, তো ও বললো না। আর বাদিকটাতে ছিল খাবারের জায়গা, অনেক রকম স্টল, চা, ম্যাগি দিয়ে বিভিন্ন রকম ডোনাটস, কেক, পেস্ট্রিজের দোকান ছিল। সাথে একটা দোকান ছিল, গেমসের দোকান ছিল, যেখানে লটারি মানে ছিল। তো ওখানে যাওয়ার আগে মেয়েকে এখানে একটু ফটো জোন এখানেও করেছিল, ক্যান্ডিজ দিয়ে ডিফারেন্ট টাইপস অফ ক্যান্ডিজ বানিয়েছিল। তো এখানে মেয়েকে দাঁড়িয়ে একটু ফটো উঠালাম, বাট অন্ধকার ছিল। একটু সকালের দিকে গেলে হয়তো ফটোটা আর একটু ভালো আসতো। তো ওই লটারিতে খেললো, তো ওখানে ছিল যে একটা মানে এমিং ছিল, তো 10 বার চান্স পাবে 100 টাকাতে। তো যাই হোক, ওখানে কিছু জিততে পারিনি। দিয়ে তারপরে ওকে বললাম কিছু খাবে কিনা, ও তো বানা করছিল, বাট যেহেতু কিছু খেয়ে বেরোয়নি ও বিকেলবেলাটা, তো ওই জন্য ওকে একটা এগলেয়ার্স, কাপকেক আর হট চকলেট দিয়েছিলাম। প্রথমে না করলেও পরে ওর ওটা খুবই ভালো লেগেছে। তো এখানেও এরকম সেম গাছেতে সুন্দর করে লাইটিং করেছে, বাট এখানে বলবো যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আরেকটু বাড়ালে ভালো হতো, কারণ আমরা পুরোটাই দাঁড়িয়ে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তখন কটা বেজে 6:30 বা এরকম। তো আমরা
চলে এলাম বাড়ির দিকে। তো এখানে পয়েন্টে এসে দেখলাম পয়েন্টেও সাজিয়েছে সুন্দর। এখানে একটু ওখানে নিয়ে ফটো উঠালাম, উঠে এইভাবে 22 তারিখটা কাটালাম। এরপরে আর একদিন পরে আমরা চলে গেলাম শিলিগুড়ি ক্রিসমাস সেলিব্রেট করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।